মাহে রমাদান। সুপ্রিয় শিক্ষার্থী সকলকে রমজান মোবারক। আজকে যে আপডেটটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি কর্তৃপক্ষ। তোমরা কারা কারা চান্স পেয়েছো সেকেন্ড লিস্টে এবং সেকেন্ড লিস্টে কিভাবে তোমরা ভর্তি হবা এবং ফার্স্ট লিস্টে যারা চান্স পেয়েছিল অর্থাৎ ফার্স্ট লিস্টে যারা ভর্তি হয়েছে তোমাদের এখন কি করণীয় এবং সেকেন্ড লিস্টে যারা ভর্তি হবা এবং তোমাদের কি কি করণীয় এবং তোমাদের ভর্তির জন্য কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে বিস্তারিত আমাদের ভিডিওতে। চলো শুরু করি মূল আলোচনায়। ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় 25-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ হয়েছে। তারপর বলেছে যে ইতিমধ্যে যারা বিষয় মনোনয়নপত্র হয়ে নির্ধারিত সময়ে সাক্ষাৎ অংশগ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন তাদের পুনরায় সাক্ষাতের অংশগ্রহণের প্রয়োজনীয়, অর্থাৎ যারা ফার্স্ট মেরিট লিস্টে তারা ভর্তি হয়ে গেছে তোমাদের আর কোনো কাজ নেই এই সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ দ্বিতীয় বিষয় মনোনয়নে। তারপর বলা হয়েছে তোমাদের কথা যারা দ্বিতীয় মেরিট লিস্টে তোমাদের ডাক পড়েছে, বলা হয়েছে যে নতুনভাবে বিষয় বরাদ্দপ্রাপ্ত ভর্তিযোগ্য শিক্ষার্থীদের সাক্ষাৎকার সংক্রান্ত বিস্তারিত তথ্য স্ব নোটিশ সেকশনে প্রকাশিত হবে। যেহেতু এটি এই কিছুক্ষণ আগেই এই বিষয়টি পাবলিশ করেছে, তো একটু পর তোমরা দুপুরের পরেই তোমরা তোমাদের এভাবে ওয়েবসাইটে ঢুকলেই তোমরা এই বিজ্ঞান বলো বা তোমার যে ইউনিট তোমার ইউনিট তুমি তোমার যে কি কি করতে হবে সেখানে মানে তোমার কিভাবে তোমাকে এই ভর্তি কার্যক্রম তৃতীয় মেধা থেকে তোমাকে ভর্তি হতে হবে সে বিষয়ে বিস্তারিত বুঝতে পারবা। প্রথমত এখন সিইউনিটি অর্থাৎ ব্যবসা শিক্ষার বিষয়টি প্রকাশিত করেছে, আমি সেটা নিয়ে তোমাদের একটু আলোচনা বা দেখাই দিব। এবারে সেই যে যারা দ্বিতীয় মেধা লিস্টে তোমরা ভর্তি হবা বা তোমরা চান্স পেয়েছ তোমাদের কি করণীয়। মাইগ্রেশন নামে একটা জিনিস তোমরা হয়তো নতুন শুনতেছ, বলা হয়েছে নতুনভাবে বিষয় মনোনয়নপত্র শিক্ষার্থীদের নির্ধারিত অগ্রিম ফি অর্থাৎ তোমাদের অটো মাইগ্রেশনের বিষয়টি হচ্ছে মাইগ্রেশন কি এটা বুঝে বলি। মাইগ্রেশন হচ্ছে তোমার ধরে নাও একটি সাবজেক্ট তোমার পছন্দ না, তো কিন্তু তোমার মেরিটে ওই সাবজেক্টই আসছে, এখন তুমি যদি ওই সাবজেক্টে ভর্তি হতে চাও তাহলে ভর্তি হবা, বাট পরবর্তীতে সিট খালি সাপেক্ষে তোমার সাবজেক্ট চেঞ্জ হবে, অর্থাৎ তোমার প্রাপ্ত সাবজেক্ট চেঞ্জ করার বিষয়টি হচ্ছে মাইগ্রেশন। তার জন্য মাইগ্রেশন অন রাখতে হয়, অটো মাইগ্রেশন অন থাকে এবং সেজন্য আবার 100 টাকা অগ্রিম ফি পে করতে হয়। আর ধরে নাও মাইগ্রেশন অফ কি, মাইগ্রেশন অফ হচ্ছে তোমার মেরিট পজিশন অনুযায়ী তোমাকে একটা সাবজেক্ট দিল এবং সেই সাবজেক্ট তোমার পছন্দের, তুমি আর অন্য কোনো সাবজেক্টে যেতে চাচ্ছ না, অন্য সাবজেক্ট তুমি ভর্তি হতে চাচ্ছ না, দেন তোমাকে ডিপার্টমেন্টে গিয়ে সেখানে ভর্তি কর্তৃপক্ষের কাছে লিখিত একটা দিয়ে তোমাকে মাইগ্রেশন অফের অর্থাৎ তোমার যে ডিপার্টমেন্টে ডিনু গিয়ে সেখানে তোমার মাইগ্রেশন অফ করার জন্য লিখিত দেওয়ার লাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে মাইগ্রেশন অফের ক্ষেত্রে 500 টাকা ফি করেছে এবং এটির সময় হচ্ছে 27 তারিখ পর্যন্ত আর কি। তো বিস্তারিত বুঝতে পেরেছ। আরেকটা বিষয় যে নির্ধারিত সময়ে উক্ত ফি পরিশোধ হলে সংশ্লিষ্ট বিষয় মনোনয়ন সক্রিয়ভাবে বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ তুমি যদি মাইগ্রেশন অফ করতে চাও এবং সেটি নির্ধারিত সময়ে না দাও তাহলে তোমার মাইগ্রেশন অটোমেটিকলি অনই থাকবে। বিষয়টি বুঝতে পারছো। আরেকটা বিষয় যে তোমাদের অটো মাইগ্রেশনের ক্ষেত্রে 100 টাকা যে 100 টাকা দেওয়ার লাগবে এটাও দিতে হবে, না হলে এখানে বলে দিচ্ছে যে তোমার মনোনয়ন সক্রিয়ভাবে বাতিল বলে গণ্য করা হবে। এছাড়া যেটা বললাম তোমার যে সাবজেক্টে তোমার চান্স পেয়েছ এই সাবজেক্ট তোমার পছন্দ না, তো তোমার করণীয় হচ্ছে সে যদি তোমাকে ভর্তি হতে হবে দেন তোমার মাইগ্রেশনের মাধ্যমে সেটি তোমার পরবর্তী চেঞ্জ হবে। যেটা বললাম যে তোমার ইউনিটের ব্যবসা শিক্ষা ইউনিটে তোমাদের প্রকাশিত করে দিছে সাক্ষাৎকার 2 অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ নোটিশ দিয়ে দিছে। এখানে বলেছে যে যারা ব্যবসা শিক্ষার্থী তাদের সাক্ষাৎকার হবে এই মেধা তালিকা অনুযায়ী। ব্যবসা শিক্ষায় 3 বিভাগে স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, ব্যবসা শিক্ষায় বিজ্ঞান শাখা এবং মানবিক শাখা। ব্যবসা শিক্ষায় যাদের মেরিট পজিশন 881 থেকে 954 পর্যন্ত তাদের সাক্ষাতের সময় হচ্ছে অর্থাৎ ভাইবার টাইম 11টা থেকে 12টা পর্যন্ত। বিজ্ঞান শাখার যাদের মেরিট পজিশন 154 থেকে 207 তাদের সময় হচ্ছে 11 থেকে 12টা। মানবিক 100 থেকে 103 1টা থেকে 2টা। এখন তোমার বিষয় হচ্ছে যে
সাক্ষাৎকারের সময় তোমার প্রয়োজনীয় কি কাগজপত্র লাগবে? প্রথমত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ইন্টারনেট থেকে মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের প্রাথমিক ফর্ম অর্থাৎ এসআইএফ ফর্ম এবং সাবজেক্ট চয়েস ফর্ম। তুমি যে প্রাথমিক ভর্তির জন্য তুমি যে সাবজেক্ট চয়েস দিছিলা সেখানে তোমার ভর্তির ফর্ম একটা ফর্ম, স্টুডেন্ট একটা ফর্ম পূরণ করতে হয়েছিল, সেই ফর্মটা প্রিন্ট করে নিয়ে আসবা এবং সাবজেক্ট চয়েস যে প্রিন্টটা, এসএসসির মূল মার্কশিট এবং তোমার কেন্দ্রীয় ভর্তি অফিসে নির্দেশনা অনুযায়ী অনলাইনে ফি পরিশোধের রসিদ, অর্থাৎ তুমি যে ভর্তি হবা সাবজেক্ট পেয়েছ তখন তোমার একটি ফি দিবে আর কি, তোমার ভর্তির জন্য কিছু একটা ডিপার্টমেন্ট কিছু একটা ফি রয়েছে, সেই ফির রসিদটা নিয়ে আসবা যায় যখন ভর্তি হবা। সাথে মূল গ্র্যাজুয়েশন জমা রাখা হবে অর্থাৎ তোমার মার্কশিট জমা রাখা হবে। তাই মার্কশিটে বলা হয়েছে যে মার্কশিটে যদি একাধিক কপি করে রাখতে বলছে নিজের কাছে, এবং বলা হয়েছে যে কোটার জন্য আবেদন শিক্ষার্থীরা মেধায় বিষয় পেয়েছে তাদেরও সাক্ষাৎকারে উপস্থিত হবে। অর্থাৎ যারা তোমরা কোটায় আবেদন করেছো, আবেদন ফিল এবং তোমাদের সাবজেক্ট চয়েস তোমরা দিয়েছো, তোমাদের কোটাও তো আবার সাবজেক্ট চয়েসের তোমাদের সাক্ষাৎকার হবে, আবার এমনি মেধায় তোমরা যারা পেয়েছো তোমার তাও তোমাদের হবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। যদি এই বিষয়ে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করবা। আশা করি সকলকে ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের উপকৃত আসবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাহির রমজান।